2001 সালে যে বাজেট বরাদ্দ হয়েছিল সেই বাজেট বরাদ্দ অনুযায়ী যদি রেল লাইনটি আজকে ট্রেন চলতো তবে আজকে এটি এক্সপ্রেস ট্রেনের উপযুক্ত হয়ে গড়ে উঠতো। আন্ডার ভেহিকেল পাসিং আছে, এদিকে সোজা চলে যাওয়া যায় মিশন। তো যারা মিশন বেড়াতে আসেন তারা কিন্তু এই জায়গাটা পায়ে হেঁটে বা অটো করে এখানে আসতে পারেন, কেননা এইখানে যে বট গাছ এবং আশ্রম আছে সেখানে কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণদেব আসতেন। আগে আসার সুযোগ হয়নি, আজকে এসে আপনাদের দেখাচ্ছি কি বিশাল চওড়া কামারপুকুর স্টেশন। তো এই কামারপুকুরের পর জয়রামবাটি, বড় গোপীনাথপুর এবং জয়পুর, তারপরে বিরসা মুন্ডা হল্ট এবং তারপরেই কিন্তু বিষ্ণুপুর স্টেশন। এবার 2025 সালে এই বৃত্ত কমপ্লিট হবে। হাঁটতে চলেছি ক্রমশ উদয়পুরের দিকে, অর্থাৎ কামারপুকুর থেকে আমরা যে হাঁটা শুরু করেছি সেই হাঁটা কিন্তু আমাদের অবিরত চলতেই থাকছে। বিষ্ণুপুর থেকে তারকেশ্বর যে সংযুক্তিকরণ হবে তার লক্ষ্যে যে ব্যাপক গতিতে কাজ চলছে সেই কাজের দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, দীর্ঘ এই রেল লাইনটি 1টি 2টি 3টি রেল লাইন পাতা আছে এবং এখানে আরও 2টি রেল লাইন পাতার মতন জায়গা আছে। তারপর জল ট্যাঙ্কের নিচে দাঁড়িয়ে আছি, কামারপুকুর স্টেশনের পর যে জল ট্যাঙ্ক তার নিচে আমরা দাঁড়িয়ে আছি এবং এই মুহূর্তে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং উদয়পুর পর্যন্ত যে রেল লাইনটি পাতা আছে সেই দৃশ্যই আপনাদের সামনে দেখাচ্ছি। স্টেশনের কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেছে, এখানে একটি বাথরুম হয়েছে এবং 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম দেখুন তৈরি হয়ে গেছে। 1 নম্বর প্ল্যাটফর্মে একটি শেড তৈরি হয়েছে, 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে একটি শেড তৈরি হচ্ছে এবং এখানে কিন্তু রেল লাইনের কাজ কিছু হয়নি, রেল লাইনটি অলরেডি পাতা আছে। এখানে শুধুমাত্র একটি বাথরুম ঘর হয়েছে। কামারপুকুর স্টেশন থেকে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, স্লিপার ধরে আমরা হাঁটতে থাকছি। তো বন্ধুরা, প্লেস রিভিউয়ার চ্যানেল সবসময় সঠিক খবর আপনাদের সামনে পরিবেশিত করে, সেই লক্ষ্যেই আজকে আমরা এসেছি। কারণ এই রেল লাইন ধরে সোজা সামনের দিকে গেলে আমরা পৌঁছে যাব গোঘাট স্টেশন। কেননা জানেন যে ভাবাদিঘির আগে পর্যন্ত উদয়পুর পর্যন্ত এইভাবে কিন্তু রেল লাইনের পাতা আছে এবং এগুলি সেটিং করার কাজ শুধু বাকি আছে। এগুলি সেটিং হয়ে গেলেই কিন্তু রেল চলবে, অর্থাৎ বিষ্ণুপুর থেকে তারকেশ্বর যে সংযুক্তিকরণ হবে তার লক্ষ্যে যে ব্যাপক গতিতে কাজ চলছে সেই কাজের দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কি বিশাল লম্বা চওড়া, কি বিশাল চওড়া এখানে দীর্ঘ এই রেল লাইনটি 1টি 2টি 3টি রেল লাইন পাতা আছে এবং এখানে আরও 2টি রেল লাইন পাতার মতন জায়গা আছে। তার মানে বুঝতে পারছেন একটা কি বিরাট পরিকল্পনা নিয়ে এখানে তৈরি করা হয়েছে এই রেল লাইনটি। অনেক এক্সপ্রেস ট্রেন যেদিকে যাবে এ বিষয়টি একদম নিঃসন্দেহে বলা যায়। তো আমরা জল ট্যাঙ্ক পেরিয়ে সামনের দিকে চলে যাচ্ছি এবং উদয়পুরের দিকে চলে যাচ্ছি, অর্থাৎ ঠিক ভাবাদিঘির আগে পর্যন্ত এইভাবে যে রেল লাইনটি পাতা আছে সেটি দেখাতেই আজকে আমরা এসেছি একদম কামারপুকুর স্টেশন থেকে সামনের দিকে গোঘাট স্টেশন পর্যন্ত। তো চলুন বন্ধুরা, দেখা যাক ঠিক কতটি কাজ হয়েছে। এখানে একটি আন্ডার ভেহিকেল পাসিং আছে দেখতে পাচ্ছেন, এর নিচে দিয়ে কিন্তু একটি রাস্তা চলে গেছে এবং সেই রাস্তাটি গিয়ে এইটি দিয়ে কতুলপুর যাওয়ার একটি রাস্তা আছে কামারপুকুর থেকে। তো সেটি দেখতে পাচ্ছেন, ঠিক তার ওপরেই আমরা আছি এবং এখানের বিস্তৃতিটা একবার দেখুন। এইভাবে কোনো চ্যানেল আপনাদের দেখায়নি। দেখুন এখানে আমরা কতটি হাঁটতে হাঁটতে চলে এসেছি কামারপুকুর স্টেশন থেকে গোঘাটের দিকে এবং এখানের যে চওড়াটা, এখানে কত বড় কত বিস্তৃত রেল লাইন, যেটি আপনাদের বারবার বলেছি আগে আসার সুযোগ হয়নি, আজকে এসে আপনাদের দেখাচ্ছি কি বিশাল চওড়া রেল লাইন সেটি দেখুন। এবং এখানে রেল লাইনটি কত সোজা এবং স্ট্রেট লাইন এবং এখানে যে বন্দে ভারতের মতো ট্রেন চলবে আমরা বারবার বলছি, সেটি যে কতটি যুক্তিসঙ্গত এবং সম্পূর্ণ সত্য কথা সেটি আপনারা দেখতে থাকুন এবং অনুধাবন করুন যে এই রেল লাইন দীর্ঘদিন ধরে কিন্তু বন্ধ পড়ে আছে। 2001 সালে যে বাজেট বরাদ্দ হয়েছিল সেই বাজেট বরাদ্দ অনুযায়ী যদি রেল লাইনটি আজকে ট্রেন চলতো তবে আজকে এটি এক্সপ্রেস ট্রেনের উপযুক্ত হয়ে গড়ে উঠতো, সেরকম পরিকাঠামো তৈরি হয়ে যেত। আপনারা জানেন যে গোঘাট থেকে অলরেডি আরামবাগ পর্যন্ত যে স্পিড ডায়াল টেস্ট হয়েছে 120 কিলোমিটার বেগে ট্রেন ছুটতে পারবে, সেই অনুযায়ী এক্সপ্রেস ট্রেন কিন্তু 120 কিলোমিটার বেগেই ছুটবে এবং এখন 80 কিলোমিটার বেগে কিন্তু লোকাল ট্রেনগুলি চলছে। অর্থাৎ প্লেস রিভিউয়ার চ্যানেল যে একদম সঠিক তথ্য দেয়। এটি হচ্ছে সে আন্ডার ভেহিকেল পাসিং যেটি চলে যাচ্ছে এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে কতুলপুর এবং এখানে বিস্তৃতিটা দেখুন, কন্টিনিউয়াসলি এইভাবে কিন্তু রেল লাইনটি চওড়া হয়ে চলে গেছে একদম ভাবাদিঘির আগে উদয়পুর পর্যন্ত এবং এখানে কতটি চওড়া করে রেল লাইনগুলি পাতা আছে আপনারা দেখতে পাচ্ছেন। 3টি লাইন পাতার পরও মাঝের এই যে জায়গাটি, এখানে এখনও একটি রেল লাইন পাতা যাবে এরম অবস্থায় আছে। তো বন্ধুরা, প্লেস রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখুন, সব সময় সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপিত করি।
আজ দেখুন এই জল ট্যাঙ্কের কাছে আমরা এসেছি, একদম জল ট্যাঙ্কের নিচে দাঁড়িয়ে আছি আমরা। প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন, এবং বহু দূরে কিন্তু রয়ে গেছে কামারপুকুর স্টেশন। তো এই কামারপুকুরের পর জয়রামবাটি, বড় গোপীনাথপুর এবং জয়পুর, তারপরে বিরসা মুন্ডা হল্ট, এবং তারপরেই কিন্তু বিষ্ণুপুর স্টেশন, এবং সেই পর্যন্ত কিন্তু ট্রেন অবশ্যই চলবে এবং অতি দ্রুত চলবে। 2025 সালে এই বৃত্ত কমপ্লিট হবে, এবং সামনের দিকে আরও এগিয়ে গিয়ে আপনাদের দেখাবো ঠিক কী কাজ হয়েছে এই রেল লাইন। আমরা প্রথমে যে চওড়া লাইন দেখাচ্ছিলাম এখন কিন্তু সিঙ্গেল লাইন হয়ে গেছে, এবং এখানে দেখুন মিশন থেকে একটি শেড তৈরি করা হচ্ছে, এখানে চুল্লি টাইপের করা হবে, এবং আমরা ওইখানে ফেলে এসেছি সেই জল ট্যাঙ্কটি, এবং সোজা ওইখান পর্যন্ত যে চওড়া বিস্তৃতি ছিল সেটি এইখান থেকে কিন্তু সিঙ্গেল লাইনে রূপান্তরিত হয়েছে, এবং সোজা চলে গেছে লাইনটি একদম উদয়পুর পর্যন্ত। তো এখান থেকে আমরা নেমে যাচ্ছি সামনের দিকে, এবং দেখুন এইখানে রামকৃষ্ণ মিশনের একটি ঘেরা, মিশন দ্বারা এখানটি ঘেরা হচ্ছে বিশেষ কোনো কারণে, এবং দূরে কিন্তু জল ট্যাঙ্ক ছিল, এবং এখানে একটি আন্ডার ভেহিকেল পাসিং আছে, এদিকে সোজা চলে যাওয়া যায় মিশন। তো যারা মিশন দাঁড়াতে আসেন তারা কিন্তু এই জায়গাটা পায়ে হেঁটে বা অটো করে এখানে আসতে পারেন, কেননা এইখানে যে বট গাছ এবং আশ্রম আছে সেখানে কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণদেব আসতেন। দেখুন আমরা নেমে এসেছি, কেননা রেল লাইন ধরে আর যাওয়া সম্ভব নয়। এই জায়গাটির কথাই বলছিলাম, যারা মিশন আসেন তারা অবশ্যই একবার এইখানটা পরিদর্শন করে যাবেন। এই যে বট গাছ দেখছেন, এই বট গাছের ছায়ায় কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংস তিনি আসতেন, এবং এখানে কিন্তু সন্ন্যাসীদের কাছে তিনি তত্ত্বকথা শুনতেন এবং তাদেরকেও শোনাতেন। এখানে এখনও পর্যন্ত সেই ট্র্যাডিশন মেনে কিন্তু রামকৃষ্ণ মিশন এই জায়গাটি অধিগ্রহণ করেছে, এবং এখানে এটি ঘিরে সংরক্ষিত করে রাখছে। এবং এই সামনে যে জায়গাটিতে ঠাকুর আসতেন সেটি হচ্ছে এই মিশন, সেটি হচ্ছে এটি, এবং এটিকেও এই আশ্রমটিকেও কিন্তু সুন্দর করে বানানো হয়েছে। প্রায় উদয়পুরের কাছাকাছি চলে এসেছি। তো বন্ধুরা এইভাবে সঙ্গে থাকুন এবং প্লেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখুন। প্লেস ডিভিআর চ্যানেল সব সময় আপনাদের সঠিক তথ্য পরিবেশিত করে।